একটা তরুণ ভোটার হিসেবে একটা ভোট প্রয়োগ করার যে একটা উৎসব, একটা আনন্দ, সেটা আমি কখনোই ভোগ করতে পারিনি। শুধু আমার এনআইডি অফিসিয়াল কার্যক্রমে ব্যবহার করছি, এছাড়া যে ভোট প্রয়োগের যে একটা আনন্দ, এটা আমি কখনোই, আমি চাই আমার ভোটের অধিকার আমি ফেরত চাই। আমি ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠু নির্বিঘ্নে ভোট দিতে চাই এবং আমরা চাই এই যে জনতার ঢল নেমেছে, তরুণদের ঢল নেমেছে, আমি মনে করি এখানে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তারা যদি দেশের মঙ্গল চায়, তারা যদি দেশের ভালো চায়, তাদের উচিত অনতিবিলম্বে এই সরকার, এই সংসদ বিলুপ্ত করে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত করা হোক। এবং আমরা চাই যদি এই সরকার তারপরও ক্ষমতা বিলুপ্ত না করে, সংসদ বিলুপ্ত না করে, এর জন্য যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, এই আওয়ামী শেখ হাসিনা সরকারের জন্য দায়ী থাকবে। দেশের এখন সার্বিক পরিস্থিতি কেমন চলছে? দেশের দ্রব্যমূল্য থেকে শুরু করে এটা তো আপনারা ভালো জানেন। দেশের দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দেশের মানুষের নিরাপত্তা নাই, স্বাস্থ্য খাতে নিরাপত্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্রলীগের যে একটা অভয়ারণ্য তৈরি করছে, শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, আপনি আপনার মত, আপনার যে একটা ভিন্ন মতের হলে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছে না। এবং তারা বিভিন্ন হয়রানির শিকার করছে সাধারণ শিক্ষার্থীদের। তারা ধর্ষণ থেকে শুরু করে রাহাজানি, ছিনতাই থেকে এমন কোনো অপকর্ম নেই যে তারা ছাত্রলীগ তা না করে, এবং এই ছাত্রলীগ দিয়ে আওয়ামী লীগ এগুলো করাচ্ছে তাদের ক্ষমতা টিকে থাকার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোয় একটা বেকার তৈরির কারখানা তৈরি করতেছে। তারা তাদের যে একটা লেজুর ভিত্তিক একটা দলীয়, মানে দলের ঊর্ধ্বে উঠে তারা যারা মেধাবী শিক্ষিত যুবক বেকার, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতেছে না। এবং তারা বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে তারা চাকরির সুযোগ সৃষ্টি করতেছে না। এই যে সরকার একটা হিংসা বশবর্তী হয়, প্রতিহিংসা বশবর্তী হয়, বিরোধী দলীয় দমন পীড়নের একটা অংশ হিসাবে বিরোধী দলীয় যদি কোনো ফ্যামিলির কোনো ভালো শিক্ষার্থী হয়, সে যদি ভালো মেধাবী শিক্ষার্থী হয়, তাদেরকে চাকরিতে সুযোগ সৃষ্টি দিতেছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদেরকে স্কলারশিপ দিতেছে না, এবং তাদেরকে বিভিন্ন বিসিএস থেকে শুরু করে সরকারি চাকরিতে তাদেরকে সুযোগ দিচ্ছে না। আমরা আর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা চাই মেধার ভিত্তিতে সকলের চাকরি হওয়া উচিত। সে যে শিক্ষা প্রতিষ্ঠানের হোক, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সকলের মেধার ভিত্তিতে এই দেশে চাকরির সুযোগ সৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ।